আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা অনেকগুলো কথাই শুনেছি বা বলেছি, এবং আমরা নিশ্চয়ই সেগুলো চিন্তাও করেছি। আমাদেরকে এগুলো চিন্তা করতেও হয়। এখন আমরা আরেকটু অগ্রসর হব, দেখি কত দূর যাওয়া যায় এই পর্বে। আমরা আগের পর্বে দেখেছি যে ইচ্ছা করবে সে স্মরণ রাখবে। এ হচ্ছে এ আছে মহান আহ উন্নত আহ, একটা আহ, আহ, মর্যাদা সম্পন্ন পবিত্র কিতাব। আচ্ছা, তাই এরূপে লেখকের কাছে আছে, হাতে আছে, যারা পুত চরিত্র ফেরেশতা। হতভাগা মানুষ ধ্বংস হোক, সে কত অকৃতজ্ঞ। তিনি তাকে কি থেকে সৃষ্টি করেছেন? শুক্র থেকে তিনি সৃষ্টি করেন। শুক্র থেকে তিনি সৃষ্টি করেন, পরে তার বিকাশ সাধন করেন। অতঃপর তার আহ, জন্য কি করেন? পথ সহজ করে দেন। কেননা কঠিন পথ, আল্লাহ জানেন যে কঠিন পথে মানুষ চলতে পারবে না, তার জন্য পথকে সহজ করা হয়েছে। তারপর বলা আছে যে অতঃপর তার মৃত্যু দেন বা মৃত্যু ঘটান এবং তাকে সমাধিস্থ করেন। এরপর যখন ইচ্ছা তিনি তাকে পুনর্জীবিত করবেন, পুনরায় আমরা উত্থিত হব। এ প্রকার আচরণ ঠিক নয়। তিনি তাকে যা আদেশ করেছেন সে এখনো তা পুনরাবৃত্তি করেনি। এই যে কথাগুলো আমরা পড়লাম, বাংলাটা আমি বললাম, তাহলে আমাদের বুঝতে হবে যে আমরা আসলে নিজেরা কতটুকু নিজেকে কন্ট্রোল করে চলতে পারি। নিজেরাই আমরা নিজেকে বড় ভাবি, কতদূর পর্যন্ত আমরা ভাবতে পারি। এই যে কথাগুলি আল্লাহ বলছেন, এগুলো ছাড়া কি আমরা নিজেরা চলতে পারি? আমরা কি স্বয়ংসম্পূর্ণ যে আমি আমার ইচ্ছা মতো চলবো, সবকিছু করবো? না, তা হয় না। আর একটি কথা বলা আছে এখানে, এটা বলা আছে হলো, আমি প্রচুর বৃষ্টি বর্ষণ করি। আন্না সাবা নাল মা সাব্বান, প্রচুর বৃষ্টিপাত করি, বৃষ্টি বর্ষণ করি। সুম্মা শাকাকনাল আরদা শাকান, তারপর কি করি? আল্লাহ বলছেন যে আমি ভূমি ভালোভাবে বিদীর্ণ করি। ফা আমবাতনা ফিহা হাব্বাউ ওয়া ইনাবাউ ওয়া কাদ্দাবাউ, এবং তাতে আমি কি করি? শস্য, আঙ্গুর, শাকসবজি ইত্যাদি ফলাই। আরো আছে জয়তুন, এই কথাগুলি আমাদের এখানে আছে। তারপর আছে কি? যে খেজুর, বহু বৃক্ষ বিশিষ্ট বাগান। কেন এই কথাগুলি আল্লাহ বললেন? এই যে লোকগুলো বসে আছে, যারা রাসূলের কথা শুনছে কিন্তু মনে নিচ্ছে না। এখানে আমাদের একটা খেয়াল করতে হবে, আল্লাহ আমাদেরকে এমন ভাবে বলছেন যে আমাদের কোনো কিছু লুকানোর নেই। এই লোকগুলি ভেতরে, অর্থাৎ শরীরে রক্ত প্রবাহিত হচ্ছে। আল্লাহ বলছেন যে আমি তোমার সাহারাগের রগের কাছে, মানে আমরা যে রগ বলে থাকি, আর সেই রগ যেখান দিয়ে রক্ত প্রবাহিত হয় তারও থেকে কাছে থাকি। রাসূল যখন তাদেরকে বুঝাচ্ছিলেন, তখন কিন্তু তারা তাদের ভিতরে কি অনুরণিত হচ্ছে তা আল্লাহ জানেন। তাদের হার্টের যে স্পন্দন, যে রেজোন্যান্স, সব তিনি জানেন। তাদেরকে খেয়াল করি, তাদেরকে লক্ষ্য করি, আল্লাহ আমাদেরকে এই কথাগুলো বলছেন। নানান রঙের ফল, মাটির ভেতরের, মাটির উপরের, ছোট বড়, নানা স্বাদের, নানা রঙের, এই যে ফলমূল, সবগুলোকে
কিংবা আরেকটি আমরা অগ্রসর হতে পারি, বড় গাছ কিংবা লতানো গাছ, প্রকার অনেক, এক একটা এক এক রকমের, এমনকি পাতা পর্যন্ত আলাদা, যদিও তারা উদ্ভিদ। কিন্তু সবার জন্যই একটা জিনিসের প্রয়োজন, সেটা হচ্ছে পানি। এতগুলি আয়োজন, সেখানে বহুল পরিমাণের পানির প্রয়োজন, যদিও তারা একে অপর থেকে আলাদা এবং একজনের নিচে আরেকজন নাও হতে পারে। যেমন বড় বৃক্ষের নিচে আপনি আলু, বেগুন, পটল, মূলা এগুলো করতে পারবেন না, কারণ তারা সেখানে বাঁচবে না। তারপরে তাদেরকে থাকতে হবে সাইডে, কোথাও থাকতে হবে। তবে নির্ভরশীলতা আছে একজন আরেকজনের সঙ্গে, বায়ুমণ্ডলের সঙ্গে নির্ভরশীলতা আছে সবারই। অন্তত একটা পয়েন্টে তারা সবাই এক। প্রচুর বৃষ্টিপাত তাদের প্রয়োজন, সেটা ছোটই হোক আর বড়ই হোক। বড় গাছগুলির মূল অনেক দূরে যায়, অতএব তাদের জন্য বিশাল পরিমাণের পানির প্রয়োজন। উপরে পানি অংশটুকু যদি নাও ধরি, কিন্তু মূলে তাদের পানি লাগবে। একদম বহু দূরে পানি চলে গেলে তাদের এই শিকড়গুলি বাঁচবে না। আর উপরে পানি লাগবে, হালকা ধরনের হোক, কিছুক্ষণের জন্য বা তাৎক্ষণিক কিছু পানি লাগবে, যে পানিটুকু না হলে উপরের এই ফলমূল বা এই শাকসবজিগুলি বাঁচবে না। আমরা মানুষের এরকম, নানান জনের নানান রকমের মত, নানান চিন্তা। তাদের প্রত্যেকেরই অন্তত একজনের তো প্রয়োজন আছে। এখানে খুব ভয়ঙ্কর কথা বলেছেন আল্লাহ, যে তাদের প্রত্যেকের জন্য অন্তত একটা কাঠামোর মধ্যে থাকতে হবে, যিনি সবকিছুই বুঝবেন। প্রত্যেকের ভাবনাগুলোকে একত্র করে অন্য একটি ভাবনায় নিয়ে আসা, এটা প্রয়োজন আছে। আমরা নানানজন নানান মতই প্রকাশ করতে পারি, কোনটা ঠিক কোনটা ব্যাঠিক এটি আমরা বাছ বিচার নাও করতে পারি। কিন্তু এক সময় আমাদের অবশ্যই ভাবতে হবে, না এগুলো ঠিক নয়। এই লোকগুলির সম্বন্ধেই আল্লাহ আমাদের সেই কথাটি বলছেন, যে তাদের এই আচরণ ঠিক নয়। তারা দেখুক কিভাবে বাড়ি বর্ষণ করা হয়, সবগুলো গাছেরই এই পানিটুকুর প্রয়োজন হয়। আর এই সমস্ত ব্যক্তিদের সবার মত কিন্তু এক নয়, কিন্তু তাদের একটি চাওয়া, আমরা পরবর্তী আয়াতগুলোতে দেখতে পাবো, তাদের একটি চাওয়া আছে যে এইটা হলে ভালো হয়। তারা সবাই ওই একটি মতবাদ বা একটি চাওয়ার ভিত্তিতে একত্র হয়েছে। আর রাসূল এখানে রহমত স্বরূপ, তাকে বলা হয়েছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল আলামিন, তাকে বিশ্বের সমস্ত মানুষের জন্য, সমস্ত পৃথিবীর কীট পতঙ্গ থেকে সবার কল্যাণার্থে তাকে পাঠানো হয়েছে। তিনি রহমত স্বরূপ। রহমত ওদিক দিয়েও আসে, একদম নিউট্রাল পানি, আবার জীবধারী মানুষ, একজন মানুষ জীবধারী, যিনি পানিও নন মাটিও নন, এটা মাঝামাঝি অবস্থা। আমরা সবাই এরকম, সেখানকার মধ্যে একজনকে লাগতেছে, এটা আল্লাহ বুঝেছে। একজনকে লাগবে, একজন আদর্শ বা একটি আদর্শকে আপনার আমাদের প্রয়োজন হবে, আপনার আমার সবার প্রয়োজন হবে। আল্লাহ সেটাই বুঝেছেন। হতে পারে ওই গাছগুলি আলাদা, হতে পারে ওগুলোর মিষ্টতা বা ওগুলোর বৈশিষ্ট্য আলাদা, কিন্তু একটি জায়গায় তারা সবাই এক, সেটি পানি। আল্লাহ ওটাই স্মরণ করে দিচ্ছেন আমাদের, যে আমার সৃষ্টির মধ্যে দেখো তারা কি রকম, আর আমরা যে একজন সৃষ্টি, আমরা এক একটা করে সৃষ্টি। আমাদের তাহলে কি প্রয়োজন? আমরা কি উদ্ভিদ? আমরা কি সাধারণ চতুষ্পদ প্রাণী? না। তাহলে আমাদের জন্য কতটা উচ্চ মানের একটা আদর্শ প্রয়োজন, এবং তাকে গাইড করার জন্য কত বড় ধরনের একটি কেতাব বা নির্দেশনাবলী, সেটার মর্যাদা কত হবে। আমরা যদি এভাবে ভাবি, সেটাই আমাদের ভাবতে বলা হচ্ছে। আমরা এর আগে বলেছি, দেখেছি যে উন্নত মর্যাদা সম্পন্ন পবিত্র কিতাব, সেই কিতাবের আমরা অনুসারী হব, তাহলে আমাদের মর্যাদা উন্নত হবে। আমরা নিজেদেরকে এদের মতো না, এরা যতই উন্নত মানের সৌন্দর্য মণ্ডিত গাছ গাছরা ফলমূল হোক না কেন, তারা আমাদের মতো নয়। কেননা আমরা একটি আদর্শ, একটা মহাপবিত্র কেতাবের, একটা পবিত্র কিতাবের আমরা অনুসারী। আমরা
এগুলো চিন্তা করতে পারি, এগুলো বিষয়কে আমরা ধারণ করতে পারি এবং আমরা বুঝতে পারি যে আমরা শ্রেষ্ঠ। আমাদের মর্যাদা আল্লাহ এই জন্য উপরে রেখেছেন। সেখান থেকে সরে আসলে আমাদের যা হবে সেই কথাটি এখানে বলা আছে যে এটা উচিত নয়, এই প্রকার আচরণ ঠিক নয়। এটা আমাদের ২৪ নম্বর আয়াতে বলা আছে যে এটা ঠিক নয়। না, এটা ২৩ নম্বর আয়াতে বলা আছে। আর ২৪ নম্বর আয়াতে বলা আছে যে আমরা আসলে এই যে নানান রকমের একটা করছি, মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক, নানান রকমের খাদ্য ভক্ষণ করছে, এটা তারা লক্ষ্য করুক। এটা ২৪ নম্বর আয়াতে বলা আছে যে এত ভিন্নতা মানুষের মধ্যেও, এই ভিন্নতা থাকলেও তারা আমরা আসলে এই যে আদর্শ মানটা ধরতে পারছি না, এত উন্নত মানের একটি কিতাবকে ধরতে পারছি না, তাহলে কি আমরা উন্নত থাকলাম? যারা এটা থাকতে পারছে না তারা আসলে সীমা লঙ্ঘনকারী। আল্লাহ আমাদের বুঝিয়ে দিচ্ছেন যে আমাদেরকে অপূর্ণত রাখা আল্লাহর ইচ্ছা নয়, আমাদের পূর্ণ রাখা, পূর্ণভাবে আমরা চলতে পারি, আমরা স্বয়ংসম্পূর্ণভাবে, এইভাবে আমরা স্বয়ংসম্পন্ন হতে পারি যদি আমরা আল্লাহর কিতাবকে ধারণ করি, তার রাসূলকে আদর্শ মান হিসেবে ধরে নিই এবং তার নির্দেশাবলী তিনি যেভাবে যে কাজটি করেছেন সেই কাজটি যদি আমরা করি, তাহলে কেবলমাত্র এই সমস্ত খাদ্য খানা থেকেও উত্তম খাদ্য খানা আমাদের জন্য ব্যবস্থা করা হবে। আমরা যখন আমরা জান্নাতে প্রবেশ করব, আল্লাহ সেটাই বুঝাচ্ছেন যে এই যে জয়তুন কিংবা এই যে খেজুর এবং নানান রকমের বৃক্ষ ফলমূল, এগুলো সবগুলোই আসলে আমাদের কল্যাণার্থে দেওয়া হয়েছে এবং তারা একটি আদর্শ মান ধারণ করে, যা তারা প্রচুর বৃষ্টিপাত আশা করে বা তাদের দরকার হয়। আল্লাহ সে আশা তাদেরকে মিটিয়ে দিয়েছেন বৃষ্টির মাধ্যমে। কি সুন্দর কথা! ভাবতে অবাক লাগে যে আল কোরআনের এক একটি কথা বা এক একটি সূরা বা বাণী যেটাই বলি না কেন, সেগুলি আসলে অসাধারণ, এগুলো তুলনা হয় না। এবং এ কারণেই বলা আছে যেটি লাউহে মাহফুজে আছে, লেখা আছে, সে উন্নত মানের জায়গায়। এবং এগুলো এই সমস্ত কেতাবের বাণীগুলো এমনভাবে আসে যারা পবিত্র এবং সুন্দর এবং বোধগম্য সম্পন্ন সেই ফেরেশতাগণ, যাদের সম্বন্ধে আমাদের এখানে বলা আছে যে তারা এমনভাবে এই বিষয়গুলোকে ধারণ করেন, সামান্য পরিবর্তনও তারা কখনো করেন না। আর আমাদের উচিত, এখানে বলা আছে 12 নম্বর আয়াতে আমাদের বলা আছে যে ইচ্ছা করবে সে স্মরণ রাখবে, ফামান শাআ আযাকারা। এই যে বলা হচ্ছে যে ইচ্ছা করবে সে স্মরণ রাখবে, কেননা এগুলো স্মরণ রাখারই বিষয়। তার আগে আমাদের প্রয়োজন হচ্ছে ইচ্ছা করা যে আমি ভালো কোনো কিছু চাই কিনা। একটা উদ্ভিদ স্মরণ রাখতেছে তার এখন পানির প্রয়োজন, সে একটা সৃষ্টি, সেও চায় তার দিকে তাকিয়ে কখন বৃষ্টি হয়। আমরা এদিকে আসলে এটা বুঝতে পারবো। আমাদের বুঝতে হবে এই সমস্ত কথার বিপরীতে আমার কোনো কথা নেই। আমরা হতেই পারে নানান মতের, নানান আদর্শ, কিন্তু একসময় আমাদের অবশ্যই বুঝতে হবে আমরা কোনো না কোনো জায়গায় ভুল পথে আছে, আমাদেরকে আদর্শ মান একটি রাস্তায় যখন প্রচুর লোক চলে, অনেক, কিন্তু রাস্তাতে আছে আমরা চলছি, সবাই চলছি, কেউ হেঁটে যাচ্ছে, কেউ ঘোড়ায় যাচ্ছে, কেউ যানবাহন যাচ্ছে, আমরা যাচ্ছি, আমাদের ওরা আদর্শ আমরা গাছের উপর যাই না, ফলমূলকে মারিয়ে যাই না, এটা আমাদের আমরা কিন্তু ঠিকই রাস্তার ক্ষেত্রে এটা মেনে চলি। আল্লাহ সেটাই বলছে যে নানান ফলমূল এগুলো আমাদের প্রয়োজন করে, এগুলোকে আমরা যত্ন করি। আমি যেমন এগুলোকে লালন পালন করি, আমরাও নানান মতে, নানান ধরনের বা নানান কিসিমের মানুষ আমরা আছি। আল্লাহ আমাদের যাতে আমরা বলতে না পারি যে আমাদের জন্য পথ প্রদর্শন করানো হয়নি, আমাদের জন্য নির্দেশনা করে পালন, এটা যেন আমরা বলতে না পারি। আল্লাহ বলে, এবং এইটুকু
চিন্তা করলে আমাদের ওই কথাটাই আসতে হয়। এটা আসলে ১২ নম্বর আয়াতে যেটা বলা আছে, যে ইচ্ছা করবে সে স্মরণ রাখবে। কি সুন্দর কথা! আমরা আরেকটু অগ্রসর হই। এখানে বলা আছে, এ তোমাদের ও তোমাদের পশুদের ভোগের জন্য। একটা পশু বুঝতে পারে তাকে যেটা খেতে হয়, তার জন্য উন্নত মানের খাবার ব্যবস্থা এই পৃথিবীতে করা আছে। সর্ব আ ক্ষেত্রে যদি আমরা কল্পনা করি, তাহলে বৃষ্টি আমাদের এখানে অবশ্যই একটা প্রধান ভূমিকা পালন করছে এবং আল্লাহ কি আদর্শ মানুষের এই পানিটা পৃথিবীতে পাঠিয়েছে। এই কথাগুলি আমরা অন্যভাবেও অ চিন্তা করলেও পাবো যে আরো অনেক কথা আছে যে আমরা অ্যা কিভাবে বৃষ্টিকে কাজে লাগে। এগুলোর কথার কোনো শেষ নেই। আমরা অতদূর যাব না। এখানে ৩৩ নম্বর আয়াতে বলা হচ্ছে যে, যেদিন কিয়ামত সংঘটিত হবে, মানুষ তার ভ্রাতা, তার মাতা, তার পিতা, তার স্ত্রী এবং তার সন্তানদের পরিহার করবে। সেদিন তাদের প্রত্যেকে অন্যের চিন্তা না করে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। এই যে নিজেকে নিয়ে ব্যস্ত থাকা, এই অংশটুকু এখানে অনুপস্থিত। যে অন্ধ ব্যক্তিটি রাসূলের কাছে এসেছিলেন, সাহাবী, সেই উম্মে মাকতুম, তাহলে তিনি তার নিজের কথাটা স্মরণ করেছে যে আমাকে বাঁচতে হবে। চারিপাশে তার কে আছে তা তিনি জানেন না। তিনি একজন অন্ধ মানুষ, তার কারো কথা তিনি চিন্তা করেন না। এখানে দেখা যাচ্ছে যে তার পিতা-মাতা, সন্তান সবাইকে পরিহার করে বলছে যে, "আমাকে একটু দিন, যা আপনাকে দেওয়া হয়েছে, যে জ্ঞান দেয়া হয়েছে।" কি চমৎকার উদাহরণ! ভাবতেও অবাক লাগে যে কত সুন্দরভাবে একটি সূরাকে আমাদের সামনে উপস্থাপন করেছেন মহান রব্বুল আলামিন। তিনি সত্যি বড় দয়াময়, তিনি রহমান, তিনি রহিম। এবং কথাও তিনি বলছেন সেই দিনে কিন্তু সবাই তার নিজেরটা চিন্তা করবে। আজকে তারা একত্র হয়ে স্বয়ং রাসূলের কথাকে উপেক্ষা করছে। আবার তার সামনে চারিপাশ বন্ধ একজন মানুষ কিভাবে নিজেকে সেভাবে উপস্থাপন করছেন যে আমাকে একটু দেন। তিনি বাঁচতে চাচ্ছেন। তার জন্য যেটা কল্যাণকর। তিনি আর কারো কথা চিন্তা করেন নাই। চারিপাশে কে মুখ ভাঙচালো, কে ইঙ্গিত হলো, কে বিরক্ত হলো, সেটা তিনি চিন্তা করেননি। কতটা আবেগপ্রবণ হলে, কতটা অ্যাডামেট বা কোনো একটা বিষয়ের উপর একেবারে নির্ভরশীল হলেই এইরকম কথা বলা যায়, ওই কানা মানুষটি বা অন্ধ মানুষটি সেইটাই আমাদের সামনে তুলে ধরছেন, যা আমরা চোখে হারাতে বুঝতে পারছি। এটা সত্যি দুঃখজনক। এখানে বলা আছে যে মাতা-পিতার মতো আপন, সন্তান, স্ত্রী সেদিনও কেউ তার আপন হবে না। অথচ এই কদিনের জন্য এই যে আপনার আমার জানা মতে মক্কার কুরাইশ বংশ বা বাইরের বংশ যতগুলো মহৎ বা মাতব্বর কিছু কিছু মানুষ আছে, তারা সবাই একত্র হয়েছে, একজন আরেকজনের সঙ্গে মিলিয়ে গেছে। অথচ সেদিনে কি দশাটাই না হবে, সেদিন কেউ কাউকে চিনবে না। বড় অদ্ভুত বিষয় যে এত বড় একটি সত্যকে আমরা যদি ধরে নিই যে আমরা স্বীকার করি, নতুবা আমাদের ইমান থাকে না। আমাদের অবশ্যই ধরে নিতে হবে। যেহেতু আল্লাহ বলেছেন যে একদিন কিয়ামত হবে, সেই কিয়ামত এইরকম হবে। এটাই চূড়ান্ত। এর মাঝখানে আমাদের ধরে নেওয়ারও কিছু নেই, অহেতুক বুঝে নেওয়ারও কিছু নেই। যেটা হবে সেটাই স্বাভাবিক। এটাই আমাদের ইমান। আমাদের বুঝতে হবে। এখানে বলা আছে যে সেদিন তাদের প্রত্যেককে অন্যের চিন্তা না করে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। আরেকটি কথা বলা আছে যে উজুহি ইয়াওমাইযিন মাইযিন এস মুস মুসফিরাতুন। এখানে মুসফিরাতুন অর্থাৎ এখানে যে বলা হচ্ছে যে অনেকের মুখমণ্ডল সেদিন হবে উজ্জ্বল। এমনভাবে তাদের মুখটা এমন উজ্জ্বল হবে যে সেদিনে তাদের উজ্জ্বলতা দেখেই হয়তো আমরা বুঝতে পারবো, কতই না শান্তির, কতই না সুখের এই মানুষটির অবস্থা। আর যারা সেদিন আহ, কষ্ট পাবেন তার হবে অন্যরকম। আমরা আরেকটি ওরা ৩৮ নম্বর আয়াত, আবার ৩৯ নম্বর আয়াতে বলা আছে সহাস্য ও প্রফুল্ল। কেমন যেন একটি, আমরা যেমনটা এখন হয়ে থাকি, হাসি হাসি ভাব একটা ভিতরে
চিত্ত উৎফুল্ল একটা অবস্থা। আমরা কিন্তু এরকম ক্ষেত্রে দেখে থাকি, বাপরে! তোমার কি হলো? তুমি এত উৎফুল্ল বা তোমাকে এত আনন্দময় দেখাচ্ছে কেন? আমরা এটা অনেক সময় বলি। খুব খুশির কোনো খবর আছে মনে হয়, খুব শান্তিতে আছো মনে হয়। এই যে পৃথিবীতে আমরা এ কথাগুলি বলে থাকি। আবার এখানে বলা আছে, আবার অনেকেরই মুখমণ্ডল সেদিন হবে মলিন ও কালিমাচ্ছন্ন হবে। এরাই কাফের ও দুষ্কৃতিকারী। এই যে দুষ্কৃতিকারী তারাই যারা সবসময়ের জন্যই সেই একটি কাঠামোকে ধারণ করে, যেটা সবসময় অকল্যাণকর। তারা একত্র হয়, তারা সবাই কাফের। কেননা এরা কখনোই ভালো কোনো কিছু আশপাশ যেতে চায় না, ভালো কিছুকে আলিঙ্গন করতে পারে না, গ্রহণ করে না। ফলে তাদের সেদিন মুকুল হবে। এখানে বলা আছে আলাইহা গাবারাতুন, এখানে এই যে বলা আছে যে গাবারাতুন, সেদিন মলিন হবে। তার হাকুহা কাতারাতুন, সেদিন তাদের কালিমা আচ্ছন্ন হবে, মুখটা অন্ধকার হয়ে যাবে। সেদিন মনে হবে গাবারাতুন, আমরা যে এখন খুব ক্ষুদ্রতম এই যে নানান পশুরা খাদ্য খায়, তারা যে ধরনের বিষ্ঠা উপহার পৃথিবীতে পাঠায়, যেগুলো হয় মলিন রঙের, যেখান থেকে দুর্গন্ধ বের হয়, বা যেখানে আর কিছু নেই, সব কিছু শেষ হয়ে গেছে, খাবারের পরে যে উচ্ছিষ্ট অংশ সেটা তার পিছন দিয়ে বের হয়ে চলে গেছে। এই যে একটা মলিন দশা, আর কিছু নেই, সব ভেঙে চুরে একাকার হয়ে গেছে। কি সুন্দর আমার এখানে একটা উপমা আল্লাহ নিয়ে এসেছেন, যে সেদিনে তাদের অবস্থা হবে মলিন। তাদের মুখমণ্ডল দেখলে বোঝা যাবে যে কতগুলি বিভৎস রূপ যেন সেদিন সে ধারণ করে আছে। তাদের মুখ হবে অন্ধকার, তাদের কালিমা আচ্ছন্ন, একদম কালো হয়ে যাবে। এরাই হচ্ছে সেই মানুষগুলো, যে মানুষগুলো কাফের এবং দুষ্কৃতিকারী, সবসময় যেন মানুষের অন্যায় করা বা ন্যায়ের বিপক্ষে অবস্থানকারী এই সমস্ত দুষ্কৃতিকারী। রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় যে দুষ্কৃতিকারীরা অবস্থান করে, এদের কখনো ভালো কোনো চিন্তা এদের মাথায় আসে না। ভালো হলে তারা না ডাকাতি করতে পারবে, না চুরি করতে পারবে। কেননা এরা এতটাই দুষ্কৃতিকারী, যারা কল্যাণকর কোনো কাজ করতে পারে না। আজকে এ পর্যন্ত আমাদেরকে ভাবনাগুলো ভাবতে হবে। কত সুন্দর করে আমরা হয়তো নামাজে পড়ি, নামাজে এই আয়াতগুলি পড়ে থাকি, কিন্তু অনেকেই বুঝি না যে আমি কি বলে আসলাম আর কি করছি। আমাদের সতর্ক থাকা উচিত। আমাদের সতর্কবাণী আল্লাহ শুনিয়ে দিচ্ছেন যে তোমরা যেন এরকম না হও, ওই কানা মানুষটির মতোই অন্তত আমাদের হওয়া লাগবে। চারিপাশ আমার অন্ধকার, চারিপাশ আমার বন্ধ, কাহারও সঙ্গে কোনো যোগাযোগ নেই। আমি সেই ভয়ঙ্কর দিনে, সেই দারুণ কষ্টের, সে নিদারুণ কষ্টের সে দিনে আমরা আসলে হয়ে যাব একা। আমরা যেন এটা কল্পনায় আনি, আনলেই এই বিশ্ব হয়ে যাবে সুন্দর। নিজেকে আমরা যেন কষ্ট কাছাকাছিও না নিয়ে যাই, আমরা এটা চাই না। প্রত্যেক মানুষ নিজেকে ভালোবাসেন, নিজেকে নিজেকে নিয়েই ব্যস্ত থাকতে চান। এটা আমাদের স্বভাবে দেওয়া হয়েছে। এই স্বভাবটুকু যেন কিয়ামতের দিকে আমরা ধাবিত করি। কিয়ামতে আমাদের এই স্বভাবটুকু যেন এই স্বভাব নিয়েই যেন আমরা সেই দিনে আমরা যেন নিজেকে বাঁচিয়ে রাখতে পারি। আমাদের এটা খারাপ নয়। অনেকেই মনে করতে পারে যে নিজেকে ছাড়াও আরো চারিপাশ তো আমাদের দেখা যাচ্ছে, সেটা ঠিক আছে, অনেক কথা আছে যে নিজেকে অবশ্যই নিজেকে বাঁচাবেন, পার্শ্ববর্তী যদি সম্ভব হয় তাদেরকে বাঁচানো যাবে। তারা যদি অন্ধকারে চলে যায় তাহলে আমার কোনো করণ কেন তারা আদর্শ মানটাকে গ্রহণ করে, সেটা তারা স্মরণও রাখে না। বিধায় আমরা সাথে সাথে নতুন করে স্মরণ করে দিতে পারবো না। আমাদের উচিত সেই অন্ধ মানুষের যিনি চারিপাশ তাহলে
যে আমাদের আসলে একটি জায়গায় সবাইকে যেতে হবে, সবাইকে দাঁড়াতে হবে। তাহলে খুবই ভয়ঙ্কর, যেখানে নেশা